আজকে অফিস থেকে বের হয়ে প্রথমবারের মতো তেঁতুল চা খেলাম এবং বাসায় গিয়ে দেখি শাশুড়ি মা গ্রাম থেকে আমাদের পছন্দের সব মজার মজার খাবার পাঠিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই আমার হাজবেন্ড অফিসের নিচে এসে আমার জন্য অপেক্ষা করছে, আর এইদিকে আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে বের হই। কিন্তু বের হয়ে যাই, বের হয়ে সামনে প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল। এর মধ্যেই আমার হাজবেন্ডের কলিগ ফোন করে, উনি তিতুমিরেই আছেন। তারপরে আমরা তিতুমির এখানে যাই। তারপরে সবাই জিজ্ঞাসা করে চা খাবো কিনা, তারপরে আমরা চা খেতে আসি। এখানে চা খেতে এসে আমার হাজবেন্ড ফার্স্টেই অর্ডার দিয়ে দেয় তেঁতুল চা, কিন্তু আমার তখন ওই মোমেন্টে তেঁতুল চা খাওয়ার ইচ্ছাটা ছিল না। যাই হোক, তেঁতুল চাটা কিন্তু অনেক ভালো ছিল, আর আমার হাজবেন্ড যেটা বাসায় বানায় সেটা আরো বেশি মজা হয়ে থাকে। তেঁতুল দিয়েও যে মানুষ চা খায় সেটাও আমি কখনো জানতাম না, আমার হাজবেন্ড থেকে আমি শিখেছি, কারণ উনি কয়েকবার করেই বাসায় তেঁতুল চা বানিয়েছেন। আর এইবার আমি প্রথম বাহিরে তেঁতুল চা খাচ্ছি। এখানে অনেক রকমেরই চা ছিল, কিন্তু অনেকগুলো নামও আমি নিজেও জানি না। আমার হাজবেন্ড আমাকে বলেছে আর একদিন আমাকে নিয়ে আসবে। এরপরে আমাদের চা খেতে দেওয়ার একটু ভিডিও করে নেই আমি। এর মধ্যে ওনারা কথা বলছিল, কথা বলা শেষ করে খাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই। বের হয়ে সামনে একটু সিগন্যাল ছিল, তারপরে আমরা বাসায় চলে আজকে আপুরা গ্রাম থেকে এসেছে এবং অনেক কিছু নিয়ে এসেছে, অনেক কিছু পাঠিয়েছে আমার শাশুড়ি। ব্যাগ খুলতেই চোখে পড়লো চাল। আমি চাল দেখে অবাক হয়ে গেলাম যে শাশুড়ি কেন চাল পাঠালো। তারপরে দেখলাম যে চালের মধ্যে আম্মুর ডিম পাঠিয়েছে অনেকগুলো। আসলে মুরব্বীদের মাথায় অনেক বেশি বুদ্ধি থাকে। আমি তো এটা দেখে একদম আশ্চর্য হয়ে গিয়েছি বলতে গেলে। এই সিস্টেমটা কিন্তু আসলেই ভালো, আপনারাও একবার ট্রাই করতে পারেন। যাই হোক, এখানে চাল দেওয়ার পরে আমি দেখলাম যে সাথে ডালও দিয়েছে আম্মু। এরপরে এখানে পুয়ের ফল দিয়েছে। পুয়ের ফল কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, এটা আমি আগে জানতাম না, এই প্রথমবার জানলাম। তারপরে এখানে বেগুন দিয়েছে, দেশি বেগুন অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সিম দিয়েছে, সিমও আমার অনেক ভালো লাগে, দেশি যে কোনো জিনিসই অনেক পছন্দ। এরপরে আম্মু দেখছি সেমাই পিঠা রান্না করে পাঠিয়েছে, দুধ চিতই পিঠা রান্না করে পাঠিয়েছে, সাথে ছিল হাঁসের মাংস, মুরগির মাংস এবং ভাপা পিঠা এবং মিষ্টিও দিয়েছে। মিষ্টি আমরা মূলত ওভাবে পছন্দ করি না। এত কিছু দিয়েছে তবুও শাশুড়ি কল করে বলে যে অনেক কিছু নাকি দেওয়া বাকি ছিল। বাবা মারা বোধহয় এরকমই হয়ে থাকে। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।